তো দর্শক, মালচিং পেপার ব্যবহারের কারণে যে আগাছা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ হয়। এতে আমাদের লাভটা কি, আমরা যে কাঙ্ক্ষিত ফসলের জন্য সার বা খাদ্যগুলো দিয়ে থাকি, গাছ একাই খেতে পারে বিধায় এখানে কিন্তু ফলনটা অনেকটা বেশি পাওয়া যায়। মালচিং পেপার ব্যবহারের কারণে মাটির আর্দ্রতা সঠিক থাকে, যার কারণে কিন্তু আমাদের সেচের যে খরচটা সেটা কিন্তু অনেকটাই কম হয়। সূর্যের আলো সরাসরি মালচিং পেপারের উপর পড়ে, এর কারণে সূর্যের আলো যখন এই মালচিং পেপার পড়ে, এই জায়গাটা যেহেতু বদ্ধ অবস্থায় থাকে, মাটির ভিতরের যে অংশটা আছে অনেক গরম হয়ে যার ফলে রোগ জীবাণু যেটা থাকে সেটা কিন্তু মারা যায়, এবং রোগ জীবাণুর বংশবৃদ্ধি কিন্তু কম হওয়ার কারণে ফসলের মধ্যে রোগ বালাইয়ের পরিমাণ অনেকটাই কিন্তু কম হয়। আমাদের ফসলের জন্য যে পোকামাকড়গুলো ডিম পারে কিন্তু মাটির সংস্পর্শে থাকা যে পাতাগুলো আছে সেই পাতাগুলোতে কিন্তু ডিম পারে। কারণটা হচ্ছে তাদের ডিম ফুটার জন্য অনুকূল একটা তাপমাত্রা এবং ময়েশ্চার থাকার প্রয়োজন বা আর্দ্রতা থাকার প্রয়োজন। এই কারণে গাছের নিচে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর মধ্যে কিন্তু ডিম পারে। তো যখন ডিম পারে, যেহেতু এটা মালচিং পেপার বিছানো আছে, সেক্ষেত্রে কিন্তু মাটির সংস্পর্শে পাতাটা নেই। আর একটা জিনিস হচ্ছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা সিলভার কালারের একটা কিন্তু প্রলেপ দেওয়া আছে, সাদা প্রলেপ। এখানে কিন্তু আলোর প্রতিফলন হয়। আলোর প্রতিফলন হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা অনেকটা হিট হয়ে যায়, অর্থাৎ গরম হয়ে যায়। যে পোকার যদি ডিমগুলা অতিরিক্ত তাপমাত্রার কারণে এবং মাটির সংস্পর্শে না থাকার কারণে, যে অনুকূল তাপমাত্রা এবং অনুকূল আর্দ্রতা না থাকার কারণে ডিমগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, যার ফলে পোকার জীবনচক্রে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হয়। এই কারণে কিন্তু মালচিং পেপার যে জমিটাতে বিছানো হয় সেটাতে কিন্তু পোকার উপদ্রব অনেকটাই কম হয়। তো দর্শক, বর্ষাকালে কিন্তু অতিরিক্ত পানি হয়, যেহেতু মালচিং পেপার বিছানো হয়েছে সেক্ষেত্রে সরাসরি কিন্তু মাটিতে পানিটা পড়তেছে না। সরাসরি মাটিতে না পড়ার কারণে জলাবদ্ধতা কম হয়। এ কারণে গাছের শ্বাসকার্য অর্থাৎ হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকার কারণে গাছের কিন্তু স্বাভাবিক ফলন হয়, অর্থাৎ মালচিং পেপার বিছানো জমিতে ফলন অনেকটা বেশি হয়। আমি সহজ করে বলি, যেমন একটা মাটিতে, আদর্শ মাটিতে 4 ধরনের উপাদান থাকে। আদর্শ মাটির উপাদান 4টা। একটা হচ্ছে 45% খনিজ পদার্থ, অর্থাৎ আমরা যে খাদ্যগুলো দিয়ে থাকি সেটা কিন্তু খনিজ পদার্থ। 5% আছে জৈব পদার্থ, অর্থাৎ আছে টোটাল হলো কত, 50%। 25% পানি এবং 25% বায়ু। যদি দেখা যায় এখানে কিন্তু অতিরিক্ত পানি গ্রহণ করে, অর্থাৎ 25% পানির থেকে যদি আরও পানি গ্রহণ করে, যদি সেটা 30% গ্রহণ করে বা 40% গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বায়ুর যে জায়গাটা আছে সেটা কিন্তু পানি দখল করে, যার কারণে কিন্তু বায়ু কম হওয়ার কারণে গাছের যে নিঃশ্বাস প্রশ্বাসটা আছে সেটা কিন্তু স্বাভাবিক থাকে না। ফলে কিন্তু অনেক সময় জলাবদ্ধতার কারণে গাছ মারা যায়, কিংবা সঠিকভাবে যদি নিঃশ্বাস প্রশ্বাস নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু গাছ সঠিকভাবে ফলন দিতে পারে না। এই কারণে মালচিং পেপার থাকলে যে 5% জৈব পদার্থের, এটা তো স্বাভাবিক থাকে, কিন্তু বায়ুর যে স্থানটা আছে সেটা কিন্তু পানি দখল করতে পারে না। এই কারণে কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকার কারণে প্রোডাকশনটা আমরা বেশি পাই। এই কারণে মালচিং পেপার ব্যবহার করাটা উত্তম। সেটা আমরা শশা, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া কিংবা মরিচ, বেগুন, এই ফসলগুলোতে কিন্তু আমরা এই মালচিং পেপারটা যদি ব্যবহার করি, বর্ষাকালে যদি আমরা মালচিং পেপার না করা জমি অপেক্ষা মালচিং পেপার করা জমিতে আমরা ফলনের দিক থেকেও বেশি পাই, রোগবালাই এবং পোকামাকড়ের উপদ্রব কিন্তু তুলনামূলক কম হয়। এই কারণে আমরা মালচিং পেপারটা ব্যবহার করব।